ভাই শুনুন আপনি আপনি আমার ভাই দিলেন কেন? মানে এই রাস্তা দিয়ে আমি আসবো তো মেন রাস্তা, আপনি এই রাস্তা দিয়ে আসবেন ভাই আপনি দেখে শুনে আসবেন না। এই আপনি শুনুন, আপনি আমার গায়ে দিয়েন না। না ভাই এই আপনার কোনো কাজ জামাই, আপনি কি অবস্থা আমার? ভাই আপনি এই বিষয়টা বোঝেন ভাই, এই বিষয়টা আপনি আপনারই দোষ ভাই। আমার গাড়ি গ্লাস ভেঙে গেছে, আমার ঠান্ডা হন তো, একটু ঠান্ডা হন। এই না বিষয় আমি কি বলি শোনেন, ঝগড়া করেন না, ভালো থাকবেন শোনেন। আপনি এই রাস্তা দিয়ে আসবেন, আমার এই মেন রাস্তায় আমি যাচ্ছি। একটু থামান দিন আপনারা। আমি রাস্তাটা পুরো সমস্যা, আমি যাবো না রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে যাবো তো দেখি। তুই আমার ফেলাই দিলি কেন? আমার গাড়ি গ্লাসের টাকা দিই। আপনারা তো দেখেছেন, দেখেছেন না এই লোকটা এই রাস্তা দিয়ে আসছে, উনি আমার রাস্তা দিয়ে আসছে, উনি এসে আমার গাড়িতে বাধা দিচ্ছে। আস্তে এই আস্তে 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 কি সমস্যা? ওরে ভাই আমি গাড়ি নিয়ে আসতেছি, আমার আচ্ছা মোটরসাইকেল আস্তে আস্তে এই মেন রোডের পারে এইভাবে জটলা করা যাবে না। এক কাজ করো, সাইডই চলো, দেখি কি হয়েছে। আমি আরে ভাই আমার পায়ে সমস্যা। ওটো ওই সাইডই চলো, এই মেন রোডের পারে ভিড় করা যাবে না। এই গাড়িটা এক সাইডে রাখো, গাড়িটা এক সাইডে রেখে দেখি কি সমস্যা আমি একটু দেখছি। আচ্ছা কি এখানে ঘটেছে কি দেখি আমি একটু শুনি। শোনেন, আমি মোটরসাইকেল নিয়ে আসতেছি, হ্যাঁ এই সিএনজি ড্রাইভার এই আস্তে 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 হ্যাঁ আমার মোটরসাইকেলে মেরে দিয়েছে। হ্যাঁ আমি পড়ে গেছি, আমার পায়ে আমার মোটরসাইকেলে মেরে দিয়েছে, আমার পায়ে আঘাত লেগেছে, আমার গাড়ির গ্লাস ভেঙে লুকিং গ্লাস ভেঙে গেছে, ওর টাকা দিয়ে যেতে হবে আজকে। আচ্ছা ঠিক আছে, এবার দেখছি আমি দেখি। এবারে তুমি বলো দিন কি ঘটনা কি আসলে। কোন আপনি একটু কোন দিন। ভাই আমি বলি, এই পাঙ্খু ড্রাইভার মোটরসাইকেলের তিনি এই যে বাইপাসটি মেন রাস্তায় উঠবে, তা উনি দেখি শুনে উঠবে না। এই পাঙ্খু ডাইরেক্ট ঢুকে দিয়েছে, আমার গাড়ির সামনে এসে পড়েছে, এইটি মেন রাস্তায় দিয়ে আমি আচ্ছা আসছি ঠিক আছে, ভাই। আমি বিষয়টা বুঝে ফেলছি। আমি একটু বলি, সেটা হলো যে আসলে ভাই আপনার একটু সতর্ক হওয়া দরকার ছিল। কারণ হলো এই যে রাস্তা, এটা হলো একটা মেন রোড। হ্যাঁ মেন রোড তো, তাই তো? আর এটা কিন্তু একটা সাব রোড। হ্যাঁ এটা সাব রোড অর্থাৎ এই সাব রোড থেকে যখন কেউ মেন রোডে উঠবে তখন কিন্তু তার সতর্ক হয়ে উঠতে হবে। কারণ হলো মেন রোডে যে চলে, মেন রোডে সে কিন্তু আর ডানি বামে কোথায় রাস্তা আছে কি নেই এটা কিন্তু তার খেয়াল করার কথা না। কিন্তু যে সাব রোড থেকে উঠবে তার দায়িত্ব হলো এখানে এসে প্রথমে থামতে হবে। ঠিক, সে হাঁটিয়ে আসুক, সাইকেলে আসুক, আর মোটর সাইকেলে আসুক, আর ইজি বাইকে আসুক, তার কাজ হলো এখানে এসে সে থামবে, ব্রেক মেরে থেমে তারপরে ডান পাশে বাম পাশে দেখবে যে কোনো গাড়ি যাওয়া আসা করতেছে কিনা। কারণ এইরকম কত সাব রোড আছে, সে কি ওই রকম ডানি বামে দেখি তাই যাবে? নিশ্চয়ই না। কিন্তু যে সাব রোড থেকে মেন রোডে উঠবে তার দায়িত্ব হলো যে প্রথমে এখানে এসে রাস্তায় সে গাড়িতে আসুক, মোটর সাইকেলে আসুক, হেঁটে আসুক, আর বাইসাইকেলে আসুক, যাতে আসুক না কেন, সে সাব রোড থেকে মেন রোডে এখানে দাঁড়াবে, এই রাস্তার কানিতে দাঁড়াবে, দাঁড়াইয়ে ব্রেক মেরিয়ে অথবা থেমে সে দেখবে ডানে বামে কোনো গাড়ি ঘোড়া বা কোনো লোকজন যাওয়া আসা করছে কিনা। তারপরে সুযোগ বুঝে সে মেন রোডে উঠে যাবে। কিন্তু তুমি তো সে কাজটা করোনি। ঠিক কথা বলছেন ভাই। তুমি একেবারে সোজা তুমি গাড়িটা চালাই দিছো, কিন্তু ও তো ওর লাইনে ঠিকই আছে। সুতরাং তোমার কিন্তু একটু আসলে ওই গাড়ির গতিটা একটু কম করার দরকার ছিল, এবং এখানে এসে থেমে তারপরে কিন্তু তোমার যাওয়ার দরকার ছিল। আসলে সঠিক কথা বলেছে। ভাই হ্যাঁ। এই সমস্ত পাঙ্খু চলতে হলে শোনেন ভাই, আমি একটা কথা বলবো। হ্যাঁ এই এর মতন পাঙ্খুর জন্যই আমাকে রোডে ঘাটে চলার বিশাল সমস্যা আসছে ভাই, গাড়ি চালাতে পারছি না এই সমস্ত পাঙ্খু মোটরসাইকেল আচ্ছা যাই হোক, ও একটা ভুল করে ফেলেছে। আস্তে আস্তে আগে ভালো করে বুঝে শুনে গাড়ি চালাবো রোডে। আস্তে। অন্যায় হয়েছে, ঠিক আছে, একটু অত উত্তেজিত হবেন না আপনি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। এটা কিন্তু তোমার ভালোর জন্যই বলতেছি আমরা, সবার ভালোর জন্য। সবার ভালোর জন্য। এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত আমাদের। এই মুরব্বীরা সব দেখিছে, শোনেন। হ্যাঁ না, ও ঠিক আছে, তারপরও কিন্তু তোমারও কিন্তু একটু মাথায় রাখতে হবে যে সাব রোড, এখানে একটা সাব রোড আছে। যারা আমরা গাড়ি চালাবো না, গাড়ি আমরা চালানোর সময় কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ডানি বামে একটু তাকানোর দরকার যে এখান থেকে একটা রাস্তা এখানে এসে উঠেছে কিনা, তাহলে এখানে একটা চার রাস্তার মোড়, তাহলে এখানে আমি একটু স্লো করি, এখানে একটু আসতে যাই, সেটা তোমারও কিন্তু একটু সতর্ক হওয়ার দরকার আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সাব রোড থেকে মেন রোডে উঠতে হলে
যে সাব রোড থেকে উঠবে তার দায়িত্ব বেশি, সে এখানে এসে থেমে দেখে শুনে তারপরে যাবে। জি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চশমা নাও। আচ্ছা, চশমার কোনো কি কোনো না ক্ষতি কোনো হয়েছে? সমস্যা হয়নি, আমার মোটরসাইকেলের সমস্যা। আচ্ছা, যাই হোক, ওই গ্লাসের একটু সমস্যা হয়েছে তো, ও যে কোনো কারণে উনি তো আর ইচ্ছে করে দেয়নি, এটা তুমি তোমার একটু তো মেনে দোষ। নাও। ঠিক আছে? না, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আসলে আমার মনে হয় আমার- যে আমরা এখান থেকে একটা শিক্ষা নিই। কি বুরহান? এটা একটু মাথা ঠান্ডা করতে হবে, গরম করার কাজ না। আসলে না, ঠিক ঠিক আছে। আমারই আসলে ভাই ভুল। যান ইনার মাথায় না ভাই। হ্যাঁ, মাথায় মাথায় হ্যাঁ, আসলে মাথা আমার ঠান্ডা ভুল করে হয়েছে। গাড়ি চালাতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে একটু দেখে শুনে চলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা, যাও, আচ্ছা। যাও। যাও ভাই, নিজেদের ভিতরে লোকাল করা দেখে শুনে গাড়ি চালাইন ভাই। আচ্ছা ঠিক আছে। ভুল ভ্রান্তি হতে পারে। যাও। যা, আচ্ছা যা। বোরহান, চলো আচ্ছা, আমরা যাই।